আজকের ঘটনাটা জীবন থেকে নেওয়া। I'm talking about the taciturn businesswoman who once asked me a question. মেয়েটা বেশি কথা বলে না, চুপচাপ। কিন্তু যখন একদিন আমাকে জিজ্ঞেস করলো যে ভাইয়া আপনাকে একটা প্রশ্ন করা দরকার, তখন মনে হলো যে কিছু যেন একটা ঠিক হচ্ছে না। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলেন। সে বলল যে একটা জিনিসের জন্য উপরওয়ালার কাছে আমি খুব করে চাচ্ছিলাম। Intensely asked for something and the Almighty gave it to her. মানে উপরওয়ালা তাকে দিলেন। সে তো খুশি। আমি বললাম তাহলে সমস্যা কি? সে বলল আল্লাহ তাআলা দিলেন ঠিকই, কিন্তু গত 4 দিন আমি আর ঘুমাতে পারি না। আমার কি হলো? সে জিজ্ঞেস করলো। আমি বললাম মর জ্বালা, এই তো ডিফিকাল্ট কোয়েশ্চেন, আমি আর কতটুকু জানি। Still I decided to dig in. সবকিছু ডিটেলস আসলে ভিডিওতে বলা যাবে না, কিছুটা বলবো। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, Did you ask yourself that question? Why that happened? মেয়েটা বলল না। আমি বললাম, If I were you, I would have asked myself certain questions. The first, আল্লাহ তাআলা যে আপনাকে একটা কি জিনিস দিলেন যেটা আপনি চাচ্ছিলেন, তো এর জন্য কি আপনি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন? সে বলল জানি না। আমি বললাম দেখেন একটা জিনিস এত করে চাচ্ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে দিলেন আর আপনি শুকরিয়া আদায় করবেন না, এটা কেমন কথা? এমন তো হতে পারে যে আপনি চাচ্ছিলেন উপরওয়ালা আপনাকে দিলেন, কিন্তু এটা তার মন মতো হয় নাই, এই কারণে তো সমস্যা হতে পারে। মেয়েটা বুঝছিল না। আমি বললাম let me explain. ঘটনাটা আমার ঘটছে আমার জীবন থেকে। ধরেন আপনি ওল্ড ঢাকাতে গেলেন, দেখলেন একটা বিরিয়ানির দোকানের সামনে লম্বা লাইন। কিউরিয়াস, আমাকে একটা বিরিয়ানি দরকার। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর আপনি এক প্যাকেট বিরিয়ানি কিনতে পেলেন, খুশি। বাসায় নিয়ে আসলেন, খেতে শুরু করলেন, তারপর ইয়া এটা বিরিয়ানি হলো। You are fully responsible for your action. উপরওয়ালা কিন্তু আপনার যে উইশটা গ্র্যান্টেড করলেন, যদিও পরে গিয়ে আপনার পছন্দ হলো না, এরকম তো হতেই পারে, তাই না? সেকেন্ড কোয়েশ্চেন অ্যাবাউট দ্য গ্র্যাটিটিউড, যে এত করে একটা জিনিস চাইলেন, উপরওয়ালা আপনাকে দিয়ে দিলেন, আপনার তো যথেষ্ট পরিমাণে শুকরিয়া আদায় করা দরকার ছিল। প্রথমত ফার্স্ট কোয়েশ্চেন, একটা জিনিস চাইলেন কিন্তু চাওয়ার মধ্যে সমস্যাই থাকতে পারে। আপনি যেটা চাইলেন সেটা আপনার জন্য ভালো নাও হতে পারে। ওভাবে না চেয়ে যদি অন্যভাবে চাওয়া যেত যে এটার মধ্যে যা ভালো সেটুকু আমাকে দেন, তাহলে ভালো হতো না? মেয়েটা তখন বুঝতে শুরু করলো। তারপরে যখন পেয়ে গেলেন, আপনার তো উচিত যথেষ্ট পরিমাণে শুকরিয়া আদায় করা। আপনি যে চাচ্ছিলেন উপরওয়ালা আপনাকে দিয়ে দিলেন। You need to show your gratitude to the Almighty. মেয়েটা বুঝলো। আমি বললাম the third question is the forgiveness. মেয়েটা আমার কথা বুঝতে পারে নাই আবারও। আপনার কিছু চাচ্ছি পেয়ে গেলাম, এখানে ফরগিভনেস এর কি? আমি বললাম ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, সূরা নাসের শেষের লাইনটা। যদিও আল্লাহ তাআলা সফলতা দান করেন, বিজয় দান করেন কোন কিছুতে, আল্লাহ তাআলা বলছেন 3টা কাজ করতে হবে। ফাসাব্বিহ, আল্লাহ তাআলা তাসবিহ করতে হবে, উঠতে বসতে যখন যেখানে বলা সুন্নাহ সেগুলো করতে হবে। দ্বিতীয় নাম্বার বিহামদি রাব্বিকা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। And the third one is ask for forgiveness. এর মধ্যে যদি খারাপ কিছু থাকে, এর জন্য তুলে নেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। তারপর আমরা যে চেষ্টা করছি তার মধ্যে সমস্যা থাকতে পারে, আমরা যেভাবে চাচ্ছি তার মধ্যে সমস্যা থাকতে পারে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সফলতার পরে এই 3টা কাজ ইনশাআল্লাহ করবেন।
হতে পারে আল্লাহ তাআলা যদি চান এর মধ্যে খারাপ কিছুকে তুলে নেবেন এবং ভালো দ্বারা সেটাকে পরিবর্তন করুন। আর ভালোটা তো থাকছেই। Honesty from there, right? Think about it. I ask her. Think about it. You may find the question of your answer.